তো গাইস, আজকের ভিডিও টপিকটা সম্পূর্ণ আলাদা এবং আজকে আমরা কথা বলবো দেবদার মুভি রঘু ডাকাত ভার্সেস ধূমকেতু ভার্সেস খাদানের টোটাল বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাতের টোটাল 25 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো ধূমকেতু মুভি টোটাল 25 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো খাদানের টোটাল 25 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। এবং এই 25 দিনের গ্রস বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি খাদানকে নিয়ে। তো খাদানকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন খাদান বাংলার বক্স অফিসকে একটা নতুন মাত্রায় পৌঁছে দিয়েছিল। কারণ বাংলাতে কমার্শিয়াল মুভির মার্কেট অনেকটাই খারাপ ছিল এবং সেই মার্কেটটাকে ওপেন করেছিল খাদান। তাছাড়া আমরা খাদানের যে ক্রেজ সেটা দর্শকদের মধ্যে দেখেছি, যখন দেবদা বেঙ্গল ট্যুর করছিল তখন দর্শকের মধ্যে যে পাগলামি যে ক্রেজ সেটা আমরা দেখেছি। তাছাড়া শীতকালের রাতে খাদানের রাত 2টোর সময় শো চলেছিল, যেটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার। তো সেখানেও অলরেডি দেবদা একটা ইতিহাস তৈরি করেছে এবং খাদান মুভিটা একটা বিরাট হারে বক্স অফিস কালেকশন করেও কিন্তু বাংলার বক্স অফিসকে একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। তো সেখান থেকে বাঙালির যে প্রডিউসার আছে তারা অনেকটা ভরসা পেয়েছিল যে বাংলায় যদি ভালো কমার্শিয়াল মুভি বানানো যায় তাহলে খাদানের মতোই তারাও বক্স অফিস কালেকশন করবে। এবং সেই মার্কেটটাকে এক কথায় বলতে গেলে ওপেন করেছে খাদান, যেখানে বাংলার কমার্শিয়াল মার্কেটটা পুরোপুরি ডুবে গেছিল। তো যাই হোক, এখন কথা হলো যে খাদানটা ডে 25 এসে কত টাকা আয় করেছিল। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, খাদান মুভিটা তার ডে 25 এসে বক্স অফিস কালেকশন করেছিল 37 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা 25 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছিল 19,22,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি ধূমকেতুকে নিয়ে। তো ধূমকেতুর যে ক্রেজ সেটা আমরা দেখেছি এবং দেশু জুটির যে কি পাওয়ার সেটা কিন্তু আমরা প্রকাশের সামনে দেখেছি, বা সেটা সিনেমা হোক বা ইভেন্ট। এবং সিনেমাটা যে বক্স অফিস কালেকশন করবে সেটা অলরেডি আমরা জানতাম, কারণ ধূমকেতুকে ঘিরে দর্শকের মধ্যে প্রায় অনেক দিনের অপেক্ষা ছিল, প্রায় 10 বছরের অপেক্ষার, মানে 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ধূমকেতু যখন বড় পর্দায় আসছে তখন দর্শক সেটাকে লুপে নেবে, এটা তো স্বাভাবিক। কারণ দর্শক বহুদিন ধরে দেবদাকে অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে যে কখন ধূমকেতু আসবে, কারণ তারা দেশু জুটিকে দেখতে চাইছিল। তো এবং শুধুমাত্র মুভিটা নয়, যখন দেশু জুটির যে ইভেন্টটা হলো, মানে ধূমকেতুর যে ট্রেলার লঞ্চের ইভেন্টটা হলো, সেখানেও যা দর্শকের ঢল বা ক্রেজটা আমরা দেখেছি সেটা ভাই আপনারাও দেখেছেন। মানে কি বলবো ভাই, একটা আলাদাই ক্রেজ ছিল দর্শকের মধ্যে। এবং দেশু জুটি কিন্তু একটা বিরাট বড় রেকর্ড তৈরি করে গেছে, মানে খাদানের রেকর্ডকে কিন্তু ব্রেক করে দিয়েছিল দেশু জুটি। কেন বলছি, কারণ দেশু জুটি সর্বপ্রথম বাংলা সিনেমা যেটা একদিনে 3 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে এবং সেটা আবার ডে 3-তে, মানে বুঝতে পারছেন মুভিটার কী লেভেলের ক্রেজ ছিল। যাই হোক, এখন কথা হলো যে ধূমকেতু মুভিটা তার ডে 25 এসে কত টাকা আয় করেছে। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা তার ডে 25 এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 57 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা তার ডে 25-এর গ্রস বক্স অফিস কালেকশন করেছিল 24,27,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো রঘু ডাকাতকে নিয়ে দর্শকদের মধ্যে যে ক্রেজটা ছিল, যে উন্মাদনা ছিল সেটা আমরা জানি। রঘু ডাকাতের টিজার ট্রেলার প্রত্যেকটা দর্শকের ভালো লেগেছে, গানগুলো ব্যাপক হারে কিন্তু ভিউজ কাউন্ট করতে পেরেছে। তাছাড়া এই মুভিটাকে নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে, কিন্তু কোথাও গিয়ে দর্শকের যে প্রত্যাশা সেটাতে জল ঢাললো কিছু সাংবাদিক এবং কিছু ইউটিউবার এবং কিছু স্বার্থপর প্রোডাকশন হাউস। কারণ এই মুভিটা যদি ব্লকবাস্টার হয়ে যেত বা 30 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়ে দিত, তাহলে তো দেবদা 3টে সিনেমা দিয়ে কি বলবো, মানে 100 কোটির ক্লাবে চলে যেত, যেটা বাংলা সিনেমাতে সারা বছরের সিনেমা মেলালেও হয় না বক্স অফিস কালেকশনটা, সেটা কিন্তু দেবদা করে দেখাতো। তো সেটা যাতে না হয় তার জন্য একটা বিরাট বড় ষড়যন্ত্রের শিকার হয় রঘু ডাকাত, যার কারণে রঘু ডাকাত কিন্তু সেই বক্স অফিস কালেকশনটা দিতে পারেনি যতটা দর্শক প্রেডিকশন করেছিল বা দর্শকের যে চাহিদা ছিল। দর্শক তো অলরেডি মুভিটাকে ভালো রিভিউ দিয়েছে এবং তাদের রিভিউকে না ফলো করে দর্শক মুভিটা হলে গিয়ে দেখেছে, যার কারণে কিন্তু মুভিটা এখনও পর্যন্ত ভালো বক্স অফিস কালেকশন করেছে। তো গাইস, এখন প্রশ্ন হলো এটাই যে এই রঘু ডাকাত মুভিটা তার ডে 25 এসে কত টাকা আয় করেছিল। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, রঘু ডাকাত মুভিটা তার ডে 25 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 9 লক্ষ টাকার মতো এবং টোটাল 25 দিনের মুভিটা এখনও পর্যন্ত গ্রস বক্স অফিস কালেকশন করেছে 15,84,00,000 টাকা। তো গাইস, এরপর আপনারাই বলুন এই 3টে মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা অবশ্যই জরুরি। তবে যদি আমরা সব দিক থেকে মিলিয়ে দেখি তাহলে তো এখানে ধূমকেতু অনেকটা এগিয়ে আছে,
তবে আমার মতে মনে হয় রঘু ডাকাত তো কিন্তু কোনো অংশে কম নেই, শুধুমাত্র নেগেটিভিটির শিকার, তাই মুভিটা বক্স অফিস কালেকশন করতে পারলো না, নাহলে হয়তো এই দুটো মুভি রেকর্ডকে ব্রেক করে দিত। তো আপনাদের মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।